তোরসার ব্রিজ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম মেজদি ভাইয়ের বাড়ি। মেজদি ভাইয়ের অপারেশন হয়েছিল, তো তাই আমরা সকলে মিলে তাকে দেখতে যাচ্ছিলাম। আর দেখো সবার হাল দেখো, টোটোতে যেতে যেতে সবাই একেবারে ঠান্ডায় জমে যাচ্ছে। যেহেতু আমরা দিদি ভাইয়ের বাড়ি এইবারই প্রথম যাচ্ছিলাম, তাই আমাদের কাছে রাস্তাটা দেখে মনে হচ্ছে যেন ফুরোচ্ছেই না। এখন এই মোড়টায় দাঁড়িয়ে আমরা ভাবছি যে এবার কোন দিকে গেলে দিদি ভাইয়ের বাড়ি পাওয়া যাবে। তো একটা রাস্তা আমরা ধরে এগোচ্ছিলাম, তবু মনে দ্বিধা ছিল আদৌ দিদি ভাইয়ের বাড়ি পৌঁছাতে পারবো নাকি পারবো না। এই করতে করতে তো চলে এলাম। তারপরে দেখে নিলাম যে দিদি ভাই দাঁড়িয়ে আছে বাইরে, এই যে লাল সোয়েটার পরা, এত অসুস্থ তবুও বাইরে দাঁড়িয়ে আছে। ভাবতে পারছো? এই হলো দিদি ভাইয়ের বাড়ি। সম্পূর্ণ বাড়িটা ভিডিও করা হয়নি যদিও, তবে এই বাগানটাকে আমি ভিডিও করেছি। এখানে পুকুর রয়েছে, ওই তো দূরে পুকুরটি, এখানে মাছ চাষ হয়। আর এই একটা ডোবা, এখানেও অনেক মাছ পাওয়া যায়। তো এই পুরোটাই দিদি ভাইদের বাড়ি। এইরকম স্নিগ্ধ পরিবেশ আমাকে ভীষণ আনন্দ দেয়। আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলাম। তোমাদের কেমন লাগে এরকম দৃশ্য দেখতে? অবশ্যই কিন্তু আমাকে জানিও। ওই তো মারাও চলে এসেছে, কাকিমা পিসিমা সবাই চলে এসেছে এই দৃশ্য দেখতে। আমার মতনই সবাই ভালোবাসে। এখন ওদের মধ্যে প্ল্যান চলছে যে এই যে দিদি ভাইদের বাড়িতে এতগুলো গাঁদা ফুলের গাছ রয়েছে, সেখানে ফুলগুলো কী করে তোলা যায়। তো চলো দেখি। এই যে আমাদের পিসিমা ফুল তুলছে। শীতকালে তো একমাত্র গাঁদা ফুলই ভরসা। আর আমাদের যে এদিককার বাড়িগুলো যেহেতু এতই কম জায়গা নিয়ে, তো ফুল গাছ খুব একটা নেই। তো তাই জন্যেই দিদিভাইয়ের বাবা কিছু ফুল তুলে দিচ্ছে। ও হ্যাঁ, এখানে কিন্তু এই যে ছোট্ট করে একটা পালং ক্ষেত আর একটু মূলো শাকের ক্ষেতও রয়েছে। দিদিভাইদের বাড়িতে যতটুকু পেরেছে করেছে। আর এই যে আমাদের পুচকি, ওকে ওর দাদু ভাই দোলনা বানিয়ে দিয়েছে। ও নাকি সারাদিন এখানে দোলন খায়।